এই বেনিশের যে হোয়াইটেনিং পাউডারটা ছিল এবার দিয়ে আমি ফার্স্টে ঘষে ঘষে ময়লাগুলো তুলে নেব। হয় নাই মানে সেইটাও আমি ক্লিন করে নেব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। মুন্নিস টাইনি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। আর এটা তো আজকে আমি আপনাদের সাথে সবাই সাথে ক্লিনিং ভিডিওটা শেয়ার করব। প্রথমে আমি সবাইকে সরি বলে নিতেছি, কারণ সবাই মনে মনে ভাবে এত নোংরা কেন কিচেনটা। আর ক্লিন ভিডিওর কারণই হলো যে আপনাদের সাথে শেয়ার করব ক্লিন করার ভিডিওটা। এখানে আমার হাত চুলা পরে পুরা কিচেনটা এলোমেলো হয়ে গেছে। আর এই তো আমি আগে থেকে গুঁড়া মশলাগুলো বয়ামে ভরে রেখে নিয়েছি, যাতে মানে কষ্ট না হয়। আর পরে ভাবলাম যে না, যখন আমি ক্লিনিং করতেছি তাহলে আপনাদের সাথে ভিডিও করে ফেলি আর শেয়ার করে ফেলবো। আর এই তো আমার কিচেনটা পুরো এলোমেলো। বিদেশের লাইফ সবাই বলবে যে এত ছোটোখাটো কিচেন, আর বিদেশের লাইফ এরকমই হয়। কিছু করার নেই, আমাদের দেশে তো বড় ঘর দরজা সবই আছে, এখানে আমাদের ঘর পাওয়াটাও অনেক বেশি টাফ। ইউকেতে ঘর পাওয়া আর সোনার ডিম হাতে পাওয়া একই কথা। আর আপনাদের সাথে এই তো ক্লিন করব আর অনেক বেশি গল্প করব আজকে। আর আমাদের যখন ফার্স্টে আমরা ইউকেতে আসি, তখন মানে একজনের সাথে আমাদের কথা হয়েছে যে উনি আমাদেরকে গড় দেবেন। পুরা ফাইনাল হয়ে গেছে যে আমরা আসার 1 মাস পরেই গড়ে উঠে যাব। উনি পুরাপুরি গড়ে কাজ করতেছিলেন, একবারে নিউ আমাদের গড় হাতে তুলে দেবে নাকি, এই কথা ছিল। পরবর্তীতে দেখা গিয়েছে যখন আমরা বাসাতে উঠে পড়বো, অ্যাডভান্স দিয়ে দেব, তখন উনি বলতেছিলেন যে ওনার মানে ঘরের কার্পেট মানে অনেক কিছুর কস্ট আমাদেরকে দিতে হবে, মানে উনি যা লাগিয়ে দিবেন ওনাকে আমরা পে করতে হবে। আমরা ভাবলাম যে উনি আগে বলছিলেন এক কথা, এখন আবার তো 2 নম্বরই করে ফেলেছিলেন, মানে দুটো কথা হয়ে গেছে। আর উনি বারবার বলতেছিলেন যে উনি বারবার চেক করতে আসবেন, মানে আমাদেরকে না বলে চলে আসবে। যেহেতু আদিয়ান ছিল, উনি বলছিলেন না আমার বাচ্চা যদি কোনো কিছু নষ্ট করে ফেলে বা কলমের কালি দিয়ে ওয়ালটা রং করে ফেলে বা কোনো একটা দাগ পড়লে উনি পরের দিন আমাদেরকে ঘর থেকে বাহির করে দেবেন। কিন্তু আমরা মানে তখন পুরাই হতাশ ছিলাম যে উনি বললেন আমাদেরকে ঘর দেবেন, তখন কোনো শর্ত দিলেন না। যদি এখন আমরা ঘরে আসব, উনি অনেক শর্ত দিতেছেন। এখন আমরা তাড়াতাড়ি ঘর কোথায় পাবো, আমরা অনেক পেরেশানির মাঝে ছিলাম। আর তখন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা একটা ঘর পেলাম, ওখানেই ছিলাম। পরে আমরা আবার এই ঘরে শিফট করলাম, ঘর পেলাম। যেহেতু ইউকেতে তাড়াতাড়ি ঘর পাওয়া যায় না, এখন ইউকেতে অনেক ক্রাইসিস ঘরের। যাই হোক, এই ঘরেতে আমরা আলহামদুলিল্লাহ আছি। পরবর্তীতে আমরা বড় একটা ঘর নেওয়ার প্ল্যান আছে। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম না ছাড়া কোনো কিছুই হয় না, একটা গাছের পাতাও নড়ে না। আবার চলে আসি ক্লিনিংয়ে। আর এখানে আমি প্রথমে সব কিছু বাহির করে নিয়েছি। বাহিরে নিয়ে আমি ফার্স্টে আমি সব মানে অর্গানাইজ বক্সগুলোতে আমি স্প্রে মেরে নেব। পরে আমি চুলাতে এই কিচেন ক্লিনারটা দিয়ে স্প্রে করে কয়েক মিনিট রেখে দেব, পরে আমি ধুয়ে নেব। এখানে আমার অনেক কাপড় বাইর হয়েছে, ধুতে হবে ওগুলা। তাই ওগুলো আমি ফার্স্টে আদিয়ানের আকসার কাপড় ওয়াশিং মেশিনে রেখে দেব। এখানে আমি ওয়াশিং মেশিনের জন্য ফার্স্টে ডিটারজেন্ট নিয়েছিলাম। আর এখানে আমি কমফোর্টের যে লিকুইড ছিল ওটা দিয়েছি, আর সামান্য আমি এই বেনিশের যে হোয়াইটেনিং পাউডারটা ছিল ওটা দিয়েছি, যাতে বাচ্চাদের কাপড়ে কোনো দাগ থাকলে উঠে যায়। আবার আমি দেখা যায় যে কখনো কখনো শুধু বেনিশ দিয়েই আমি বাচ্চাদের কাপড় দিয়ে দিই, কারণ দেখা যায় যে আদিয়ান খেলা করে আকসার অনেক সময় অনেক কাপড়ে দাগ লেগে যায়। বেনিশটা দিলে দেখা যায় যে দাগটা তাড়াতাড়ি উঠে যায়। আর এখানে আমি ওয়াশিং মেশিনটা চালু করে আমি অন্য কাজে লেগে গিয়েছি। এখানে আমি আকসার যে ফুডগুলো আছে এখানে আমি এই বক্সে রেখে দিতেছি, আগে অন্য বক্সে রাখতাম। এখানে আমার বেশি কমফোর্ট ফিল হয়েছে, তাই এখানে আমি রেখে দিয়েছি। এই সাইডের বক্সটা আমি কম ইউজ করি, তাই আকসার খাবারও আমি যে রেডিমেড ফুডগুলো আছে ওগুলো আমি সবসময় ইউজ করি না, ওকে আমি সবসময় হোমমেড ফুড দিই, তাই ওগুলা ওই সাইডে রেখে দিয়েছি। আর উপরের সাইডে আমি যে জমজম ওয়াটার, আদিয়ানের কয়েকটা পানির বোতল, আর কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার, আর এখানে আমি আগের দিন বাজার করে যে চকলেট ক্রসান অ্যান্ড নর্মাল যে ক্রসানগুলো এনেছিলাম ওগুলো এই সাইডে রেখে দিয়েছি। অন্য সাইডের বক্সে আমি প্রয়োজনীয় যে রেগুলার বেসিসে ব্যবহার করা হয় ওগুলো আমি রেখেছি, মশলাপাতি, চা পাতা, চিনি থেকে লাগিয়ে সব কিছু অন্য সাইডের বক্সে রেখে দিয়েছি। আর এখানে আমি আমার সিঙ্কটা অনেক বেশি নোংরা হয়ে গেছে, সিঙ্কের ক্লিনার স্প্রে দিয়ে আমি স্প্রে মেরে রেখে দেবো, তারপর আমি ঘষে ঘষে ধুতে হবে, কিছু করার নেই। ওটা অনেক পুরনো কিচেন, আমাকে অনেক কষ্ট করতে হয়। চুলাটা অনেক বেশি পুরনো, দেখা যায় যে আমার ঘষতে ঘষতে হাতের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, তবু প্রপারলি ক্লিন হয় না। কিছু করার নেই, মানিয়ে নিতে হবে পরিবেশের সাথে।
আর এই তো দেখতে পারতেছেন চুলার অবস্থা, চা পড়ে মানে তাড়াতাড়ি দাগটা লেগে যায়। এই স্টিলের স্কারবার দিয়ে আমি ফার্স্টে ঘষে ঘষে ময়লাগুলো তুলে নেব, এটা না ছাড়া কোনো উপায় নেই। দেখা যায় যে স্পঞ্জ আছে ওগুলা দিয়ে উঠে না, আমাকে এভাবে ঘষে ঘষে তারপর স্পঞ্জ দিয়ে আমি আবার ক্লিন করি। অন্যদিকে আমাদের আকসাও আমাদের সাথে মানে ভয়েস ওভার দিতেছেন। উনি ভাবছেন আম্মু যেহেতু কথা বলতেছেন, আমি বললে সমস্যা কি, তাই উনিও আমার সাথে কথা বলতেছেন। জানি না কি বলতেছেন, উনিই জানেন। আর এই তো আমার প্রায় কিচেন কমপ্লিট হয়ে গেছে ক্লিন করা। এখানে আমি আগে থেকেই যে প্লেট রাখার রেকটা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, প্লেটগুলোও ধোয়া ছিল, তাই আমি একে একে রেখে দিলাম। আমার কাপড় ধোয়াও কমপ্লিট হয়ে গেছে প্রায় আদিয়ানের আকসার। এখন এখানে আমি কিছু বক্সে আদিয়ানের ফুড রেখে দেব। এই ওটা বিক্সগুলো আমি এই বক্সে রেখে দেব। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি পাস্তা সিদ্ধ করেছিলাম, এখন এই পাস্তাটা সিদ্ধ করা পাস্তা আমি এখন রেখে দেব ফ্রিজে, এতে ভালো থাকবে। যখন আমার লাগবে তখন আমি বাহির করে আমি কুক করে নিতে পারবো। আর এখানে আমি ডিটারজেন্ট যে পাউডার আছে এই পাউডারটা একটা বক্সে ভরে রেখে দেব। এটা বক্স তো না, একটা ছোট্ট একটা বালতি, এটাতে আমার ডিটারজেন্ট রাখলে অনেক সুবিধা হয়। আর দেখা যায় যে আমি সব সময় বড় ডিটারজেন্টটা আনি, এতে দেখা যায় সাশ্রয়ী হয়, ভালো হয়। এই তো আমার সব গুছানো হয়ে গেছে। এই সাইডটা আমি ক্লিন করা হয় নাই, এখন এই সাইডটাও আমি ক্লিন করে নেব। আমার কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখন টুকটাক যে কাজগুলো আছে ওগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নেব। আর আজকের দিনটা অনেক ভালো, একটু রৌদ্র উঠেছে। আর আমি ওয়েদারও চেক করেছিলাম, দেখা গেছে যে একটু পরে আবার বৃষ্টি নামবে। উইকের ওয়েদারটা এমনই, এই বৃষ্টিতেও এই ভালো, কিছু করার নেই। আর এখানে আমি কিছু ফ্রুট আগের দিন আনিয়েছিলাম, দেখা যায় যে ফ্রুট খাওয়া হয় না, আর এভাবে রাখলে দেখা যায় যে যখন মানে কিচেনে আসা হয় তখন ইচ্ছে হয় খেতে, তখন খাই। বেশিরভাগ সময় ফ্রুট খাওয়া হয় না, আমি ফ্রুট লাভার না, কিন্তু আমি আমটা অনেক বেশি পছন্দ করি। আমার আকসা শোনাও কান্নাকাটি করতেছে, তাই আমি তাড়াহুড়া করে সবগুলো জায়গার জিনিস জায়গায় আবার রেখে দিতেছি। আমি ফ্রিজটাও ক্লিন করেছি, এই ভিডিওটা আমি দেই নাই। আইফোনে ভিডিও রেকর্ড করার সময় একটাই সমস্যা হয়, অনেক সময় দেখা যায় যে ভিডিও রেকর্ড হচ্ছে, কিন্তু মানে বেশি ফলো না করলে বোঝা যায় না যে ভিডিও রেকর্ড হচ্ছে কি না। এই তো আপনাদের সাথে গল্প করে করে আমার ক্লিন করা হয়ে গেছে। আর এখানে আমি আকসাকে ঘুম পাড়িয়ে দিয়ে সে ঘর দরজা ঝাড়ু দিয়ে আমি মুভ মেরে নিয়েছি, এই ভিডিও রেকর্ড করা হয় নাই। এখানে আমি সিঙ্কের পাশে একটা বাটিতে কয়েক টুকরা সুপারি ভিজিয়ে নিয়েছি, এতে কাটতে অনেক সুবিধা হয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও। আর অবশ্যই আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন আর পুরো ভিডিও দেখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।